আসসালামু আলাইকুম। নাম করো। দর্শক ভাই কেরাম আছেন? উপস্থিত আমাদের কদম মিয়া আছে, শারিফ মিয়া আছে, এখানটায় উপস্থিত দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখেন, লক্ষ্য করে দেখতে পাবেন, সমস্যা নেই। তো যেমন ধরেন একটা গ্রামে একটা তাল গাছ আছে। তো তাল গাছার আলার বাড়ি হয়েছে উনি রোজা। হ্যাঁ, তো ওই রোজার বাড়ি একটা তাল গাছ আছে। এখন ওই দেহের এক রোজা এসে এসে বলছি দরজায় ঘাই দিয়ে বাড়ি থেকে আসেন না গো। বলছি কে? বলছি আমি তো। বলছি কি দরকার? বলছি আপনাদের তাল গাছ থেকে বেচা যাবে? বলছি তাল গাছ কি হবে? বলছি দাতুন করতাম। এখন ওই রোজার মেন রোজা বাড়ি নেই, এখন ওই রোজার ছেলে বাড়ি আছে। বলছে আমার আব্বা খিলিন করার জন্য থুই দিয়েছে। বুঝছি ওরে সর্বনাশ। বুঝছি আমার ওপর দু রোজাকার আছে। হ্যাঁ, তুই বলছি ঠিক আছে, যাই হোক কি, তো আমার আব্বা তো বাড়ি নেই, তো বাড়ি আসুক। আর এমন সময় ওই রোজা বাড়ি আসে আপনার 3টার দিকে বাড়ি। তো এসি বলছি দরজা খাই দিয়ে এসি, বুঝছি বাবু তুই দরজা খোলো। দেই বেটা দরজা খাই, দরজা খুলে যায়, ছেলে রেডি হয়ে আছে যে আমার আব্বা আইলি বলবো। তুই বলছি আব্বা আব্বা আমাদের তাল গাছের খৈতির হলো। বলছি তাল গাছ কি করবি? বই দাতুন করবি। বুঝ তুমি কি বলছো? বুঝছি আমি কিছুই বলিনি। বুঝ তাই তোর মতো ছেলে রাখবো, তোকে বনবাস পাঠিয়ে দেবো। হ্যাঁ, এইবারে গেছে ওই ছেলে বাপের কাঁধে উঠেছে। বাপের কাঁধে উঠি ছেলে চলে যাইছি। যাই তাক মাঠের মধ্যে বন সামনে করে বলছি আব্বা আমাকে বনবাস পাঠিয়ে দেবেন? বলছি হ্যাঁ। বুঝছি রোজার ছেলে তখন তুই হেরে গেছি, তোকে আর রাখবো না। বলছি তারপরে বুঝছি আমি একটু পায়খানা ফিরবো। বুঝছি যাও পায়খানা ফিরে এসু। পায়খানা টাখানা ফিরে আসি, ফের কি হয়েছে কাজ জড়িয়েছে। কাজ জড়ি বোন সামনে গেছে, সন্ধ্যা লেগে গেছে। দিয়ে বলছি আচ্ছা আব্বা আপনি তো আমাকে বনবাস পাঠিয়ে দেবেন? বলছি হ্যাঁ। রোজার ছেলে যখন তুই হেরে গেছিস তোকে বনবাস পাঠিয়ে দেবো। বুঝছি আব্বা আমি তো বলিনি। বলছি কি বলিস? বলছি সে বলি দাতুন করবো আর আমি বলছি খিলিন করবো। বুঝছি বাপ এতক্ষণ বলেনি। বুঝছি আপনার কাজে বহুদিন শখ মেটানো হয়নি, তাই শখ মেটানো।